সো আজকে আসলাম মাদারীপুর একটা রিপোর্ট নিতে আসলাম হাসপাতাল থেকে। প্লাস এখন হাসপাতাল থেকে রিপোর্ট তো নেওয়া হয়ে গেছে, এখন যেতেছি এই হাসপাতালে। এখন যেতেছি হলো আপনার যে লাল একটা হাসপাতাল আছে না, কি জানি নামটা, যে নামটা দেখ মানে তো হাসপাতালে যে এমন একটা ডক্টর আছে, ডক্টরের সাথে মনে করেন রিপোর্টটা দেখাবো, যে রিপোর্টে কী আসছে সেটা দেখানোর পরে তারপর বাসায় চলে যাব। এই দুপুরবেলা অবশ্যই পুরোটাই খালি, দেখেন পুরোটাই খালি, এখানে আশেপাশে এরকম এখন মানুষ নাই দুপুরবেলায়। আজকে আবার চুল কাটছি আমি, এবার যার থেকে চুল কাটি সে মনে করেন নাই, সেজন্য আমার কারণ দেখেন আমার চুল কাটানোর অবস্থাটা কী করছে। অতটা আমার ভালো হয় নাই, আর তারপর খারাপও হয় নাই চুল কাটাটা, স্টাইলটাও। এই হলো পোলাপানের সেই সেলফি টাওয়ারটা, যেখান থেকে পোলাপান সবসময় ছবি তোলে। অবশেষে চলে আসছে হাসপাতালের সামনে, ওই যে হলো হাসপাতালটা, ওই যে লালটা। কাছে আসার পরে বুঝতে পারছি যে এটা আসলে চৌধুরী হাসপাতাল। এখন হাসপাতালের ভিতরে যাব, ভিতরে যা ভিডিও নাও দিতে পারি, এই পর্যন্ত থাকতে পারে। ভিতরে যাওয়ার পর আমি এখানে ঢুকবো। এখন হাসপাতাল থেকে বের হয়ে গেছি, রিপোর্ট দেখানো হয়ে গেছে। এখন বাসার দিকে আবার চলে যাব। এখন একটু ঠান্ডা পানি খাবো। আসলে এতটা রোদ, দুপুর বাজে প্রায় 1টা, অনেক গরম লাগতেছে। এখন একটা পানি না খাইলে হয় না আর কি। ভাবছিলাম শর্টটা এখানে শেষ করে দিব, তারপরে এই কেবল আমার এক অরণ ফোন দিয়ে বললো কি আম্মা খাইতেছি, খাইয়া যা। তারপরে যেহেতু আম, আর তাছাড়া আমের সিজনে এই আম কি সারা যায়, সেজন্য আর কি বলছি তাই তোরা বানাইতে থাক, আমি আসতেছি। আর আমি তো এখন এই যে লেক পার্ক আসি, এখন বাজে 1:45 বেজে গেছে। ওরা কেবল কাটাকাটি শেষ করছে, মানে শুরু করছে আর কি। এখন আমি যাব, বাসায় আগে যাই, রিপোর্টটা দেই, তারপরে আমি যাব। আর ভাবছিলাম শেষ করে দিব, কিন্তু শেষ করে হলো না। সো আরও একটা ক্লিপ জড়তেছি। সো এখন হাঁটতে হাঁটতে একটা শরবতের দোকান পেয়ে গেছি। শরবত কোনটা কত টাকা? 15-10। 15 টাকা একটা দিন আছে। সো এখন একটু শরবত খাবো, ট্যাঙের শরবত। কাকায় শরবত বানাইতেছিল ফোনে কথা বলতে বলতে। এই যে ট্যাং দিল, লবণ দিল, তারপরে এই যে পানি দিয়া মনে করেন ঠান্ডা পানি দিল। মনে করেন ঠান্ডা পানিটা খাইতে মানে জাস্ট ভালো লাগছিলো আমার কাছে, ঠান্ডা পানি দিতেছে। তারপরে এখন এই যে মনে করেন শরবতটা নিয়ে এই যে এখন গোলাইতেছে। যাই বলেন শরবতটা খাইতে কিন্তু অনেক মজা পাইছিলাম আমি। এই যে এখন খাওয়া শেষ, আমার এই গ্লাসটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখন চলে যেতেছি, এখন অটো স্ট্যান্ডের দিকে যাই, অটোতে উঠবো। এখন শর্টকাট মেয়েরা এদিকে ঢুকছি, ঢুকা এখান থেকে একটা অটোতে উঠা ডাইরেক্ট চরমগুড়িয়া। অ্যান্ড দেন একটা অটোতে উঠে পড়ছি। তারপর আমি নিজের দেখে নিতেছিলাম যে চুল কাটছে, দাড়ি কাটছে, আসলে কেমন হয়েছে। আসলে ডাইনে বামে দেখতেছিলাম, তারপর দেখতেছিলাম আগে থেকে অনেক কালো হয়ে গেছি। আগে অবশ্য অনেক ফসল ছিলাম না, মানে যাই হোক, মানে চুল কাটাটা মোটামুটি খারাপ হয় নাই, সেটাই দেখতেছিলাম অটোতে বসে বসে। তারপর খাক দিয়ে সাথে বেরো নিলাম, খাক দিয়ে আস্তে আস্তে আজান দিয়ে দিছে। তারপর চলে গেলাম বাসায়। আর এখন বাসায় চলে আসছি। আর বাসায় এই জায়গায় আসার পর দেখি কি প্রচুর বানর। আর আমি সাইকেল নিয়ে যখন বাসা থেকে বেরিয়েছিলাম, এই যে মাটির রাস্তায় উঠলাম, আমার সামনে একটা বানর ছিল। দেখেন বানরটাই কি করলো। বাপরে বাপ, একটু অনেক লেগে ধাওয়া খাইছিলাম ভাই। দেন এখন আমি যেতেছি রাফসানের বাসায়। ওরা সবাই রেডি হয়ে বসে রয়েছে কি করার জন্য আর কি, আম কাইটে বসে রয়েছে আমার জন্য। আমি খেলে তারপরে খাইবে। এই যে কলেজের মোচড় পার হয়ে অ্যান্ড ভিট পার হয়ে এখন ব্রিজে ঢালে নেমে গেছি। এই যে আমার ব্যাক ক্লাস। আর 1-2 মিনিট চালানোর পর আইসা বললাম রাফসানের বাসার সামনে। দেখেন এই যে নদীটা পাশেই, এখানে কোনো একদিক দিয়ে যেন ঢুকতে হয়। হ্যাঁ, এই জায়গাতে ঢুকতে হয়, এই জায়গা দিয়ে। এখন এখান থেকে ঢুকবো। ঢুকে গেছি।
এখন বাসা থেকে বের হয়ে গেছি অ্যান্ড দেন এই জায়গা আছে অয়ন। এতক্ষণ ভাই মনে করেন এখন বেজে গেছে প্রায় 2টা। এতক্ষণ ভাই আমরা গেম খেলছি ব্যাক করে মিললাম প্রায় 2 ঘন্টার মতো। খাওয়া দাওয়ার পর, খাওয়া দাওয়া বলতে আম খাওয়ার পরে এই কেবল বের হয়েছি আমরা। বেরোর পরে এখন ওরা দুজন চলে যায় বাসায় অ্যান্ড দেন আমিও চলে যাবো বাসায়। এখন প্রচুর টাইম কাটিয়ে ফেলাইছি। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দ্য এন্ড অফ মাই ভিডিও। সো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বেড়া নাই চিল।